কি গো মিঠাই, সাত সকালে রান্নাঘরে ঢুকে পড়েছো? আরে বাবা, আজকে সকাল সকাল বেরোতে হবে না, তাই ভাবছি যাওয়ার আগে সবার জন্য পরোটা বানিয়ে দিয়ে যাই, বুঝলে? আচ্ছা মিঠাই, তোমার মন খারাপ লাগছে না? দেখো মিঠাই, একটা কথা কিন্তু তুমি প্লিজ মনে রেখো, যত যাই হয়ে যাক না কেন আমরা কিন্তু সব সময় তোমার সঙ্গেই থাকবো। দাদা ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা ভেঙে যাচ্ছে ঠিকই, কিন্তু তুমি কিন্তু সব সময় আমাদের বৌদিই থাকবে। কিরে শ্রী, নিপা, ঠিক বললাম তো? একদম ঠিক বলেছে ছোটদা। জানো তো মিঠাই, আমার না এখনো মনে হচ্ছে দাদাভাই লাস্ট মুভমেন্টে বলবে এসব এসব ডিভোর্সের কোনো দরকার নেই, এসব ক্যান্সেল করে দেবে। সবাই মিলে কত মজা করেছি, দেখো কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে না। নিপা দিদি, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এভাবে কেউ কাঁদে? কাঁদে না। আমি জনাইতে ফিরে গেলেও এখানে তো মিষ্টি বিক্রি করতে আসবো, তখন তোমাদের সাথে দেখা করে যাবো। মিঠাই, দাদাই আর ঠাম্মিকে আমি চাটা দিয়ে আসছি। এক মিনিট। সীতামা দিদি, তোমার দাদা ওই যে বসে আছে না, খবরের কাগজ পড়ছে, চাটা দিয়ে এসো, বুঝলি? দেখবে এক্ষুনি হাত বাড়াবে চায়ের জন্য। বললাম না, দেখলে তো? যাও দিয়ে এসো। মিঠাই, তুমি দাদা ভাইয়ের সুবিধে অসুবিধের এতটা খেয়াল রাখো? শ্রী, যে আগে দাদা ভাইকে চাটা দিয়ে আয়, ও তো আর মিঠাইয়ের এই যত্নগুলোর কোনো দাম দেবে না। শ্রী, তুফানুলকে বলিস 9টার সময় বাড়ি থেকে বেরোতে হবে। আচ্ছা নিপা, বলছি আমি শ্রী, ওই তো রাজীব দারাও এসে পড়েছে। ও বড় জামাই বাবু, চা তৈরি। সীতামা দিদি, একটু চাটা দিয়ে দেবে গো। রাতুল ঠিক মতো পৌঁছে গেছে রাজীবদা? আমি জানি না ভাই, আমার সঙ্গে তো কথা হয়নি। ওর বৌদি ফোন করেছিল, আমি ফোন করিনি। হ্যাঁ, পৌঁছে গেছে। শ্রী, তোকে নিশ্চয়ই ফোন করবে, একটু সেটেল হয়ে নিক। ঠিক আছে, তুই খবর নিয়েছিস তো? আমি দাদাইদের চাটা দিয়ে আসছি। বাই দ্য ওয়ে, রাজীবদা, তোমরা কোর্টে যাচ্ছ তো, মানে তুফান মিলকে তোমরাই নিয়ে যাবে তো? কোনো দরকার নেই বড় জামাই বাবু, মিঠাই নিজেকে নিজে সামলাতে পারে। আর বিশ্বাস জ্যাঠামশাই তো বলেছেন উনি বাইরে অপেক্ষা করবেন।
না শুধু শুধু কেন তাড়াহুড়ো করে যাবে বলো তো আগে আগে? বাস শুরু হয়ে গেল পাকামি। রাজীবদা ওকে জিজ্ঞাসা করো তো ও কতবার কোর্টে গেছে, ও জানে কোথা দিয়ে যেতে হবে। বড় জামাই বাবু, এখানে কেই বা কোর্টে গেছে শুনি? আর মিঠাই না ঠিকানা খুঁজে ঠিক বের করতে পারে, সে অভ্যাস মিঠাইয়ের আছে। কত মনোহরা ডেলিভারি করেছে মিঠাই। যা ভালো বোঝো করো, তবে রাজীবদা ও হারিয়ে গেলে যেন কেউ আমাকে না ব্লেম করে, আর কোর্টের সেশনের মধ্যেই পৌঁছতে হবে কিন্তু। আর মোবাইলটা যেন সঙ্গে রাখা হয়। আসলে কি বলতো, আমি না এসব আননেসেসারি ঝামেলা আর নিতে পারছি না, ওকে সেটা একটু বুঝিয়ে বলে দিও প্লিজ। মিঠাই সবটা বুঝে গেছে। বড় জামাই বাবু, দাদুর নাতিকে বলো কি চুপ করে এই খাবারটা খেয়ে নিতে। খালি পেটে বেরোলে দাদুর খারাপ লাগবে। আমি খাবো কি খাবো না সেটা আমার নিজের ডিসিশন। সত্যি কথা কি বাবা রে বাবা, উচ্ছেও তো আজকাল কম কথা বলে না, আর দোষ হয় এই মিঠাইয়ের। যাকে দিদি বলছি চলো আমরা পাউডার ভেজে ফেলি সকলের জন্য। এই ওইসব আমি করব, তুমি যাও গিয়ে তৈরি হয়ে নাও। এই নিপা, মিঠাইকে নিয়ে যা না, রেডি করে আন। আচ্ছা মিঠাই, বলছি তুমি একবার দাদাভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারো না? কি বলবো নিপা দিদি? তুমি তুমি বলবে যেন তোমাদের ডিভোর্সটা না হয়। মিঠাই দেখো, দাদাভাই কিন্তু আর আগের মতো নেই, তুমি শুধু একবার বললেই হবে, তাই না বল শ্রী? কেন বলবে মিঠাই? মানলাম দাদাভাই আগের থেকে অনেকটা পাল্টে গেছে, কিন্তু এতটাও পাল্টে যায়নি যে ও সহজভাবে বিয়েটাকে মেনে নেবে। মিঠাই কেন চেঁচে পড়ে বলতে যাবে? ওর কোনো মান সম্মান নেই? হাজারবার বলেছি আমার জিনিসপত্রে যেন কেউ হাত না দেয়। আমার টাওয়েল খুঁজে পাচ্ছি না আমি। ওটা তো ছাদে মেলে দিয়েছিলাম। দিচ্ছি। আমি আমার নিজের জিনিস নিজেই শুকিয়ে নিতে পারি, কেন যে কেউ আমার জিনিসপত্রে হাত দেয় কে জানে। ননসেন্স। না, ছোট ভাই, ছোট ভাই, হ্যাঁ বলো। হ্যাঁ, এই ডিভোর্সটা হতে পারে না। না, সিদ্ধার্থ তো মিঠাইয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে। ছাড়ো তো, ডিভোর্সটা ক্যান্সেল হওয়ার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আমার মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে একদিক থেকে ডিভোর্সটা হয়ে যাওয়াই উচিত। তারপর অন্তত মিঠাই নিজের মতো করে মিষ্টির দোকানটা খুলতে পারে। তোর এইসব কবে থেকে মনে হচ্ছে রে শ্রী? ভাইয়া চলে যাওয়ার পর থেকে? মানে তুই এসব কি বলছিস দিদিয়া? আমি তো জাস্ট... আচ্ছা নন্দা, শ্রীর যদি রাতুলকে ডিভোর্স করার কথা মনে হয়েও থাকে, সেটা কি খুব ভুল কিছু হচ্ছে? শ্রী, শ্রী তুই এসব কেন বলছিস বলতো? কেন বলছিস এসব তুই? একে তো মিঠাই আর দাদাভাইয়ের বিয়েটা ভেঙে যাচ্ছে, তার উপর এখন আমার না আর ভালো লাগছে না। নিপা কথাটা শোন। ছোটদা, এই ছোটদা জানা একবার গিয়ে দেখ না নিপাটার কি হলো। আরে আমি এত কিছু ভেবে বলিনি কথাটা। মেজগিন্নি, তুমি না ভেবে কোনো কথা বলো না, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, তুমি সিদ্ধার্থ আর মিঠাইয়ের বিয়ের ব্যাপারেই বলেছ, কিন্তু মনে মনে নিজের বিয়ের ব্যাপারে একেবারেই ভাবনি, এটা বলতে পারো? শ্রী, তোর আর রাতুলের কি প্রবলেম হচ্ছে আমাদের বল না। সিরিয়াসলি ছোটদা, এখন দাদা ভাই আর মিঠাই কোর্টে যাবে,
তা না এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব তো। রাজীব দা, আমি আসছি তাহলে। আর বলছি, দাদাই বলছিল যে কোর্টে আসবে, তবে শরীরটা যদি বেশি খারাপ হয় দাদাই তাহলে যেতে দিও না। শ্রী, তুই তুফান মিলকে রেডি কর, এটা মিষ্টির দোকানে যাওয়া নয়। রাজীব দা, শোনো বলছি আমরা দুজনও মিঠাইয়ের সঙ্গে যাই। হ্যাঁ সেই ভালো। মিঠাই চলো আমরা বরং তোমার সঙ্গে যাই। আর নন্দা আর শ্রী তোমরা আসতে চাইলে পরে বরঞ্চ দাদাইকে সঙ্গে নিয়ে এসো। চলো। ও বড় জামাই বাবু, আমি তো মুন্নিতে চড়ে যাব, আমার সঙ্গে তোমরা যাবে কি করে? হ্যাঁ এই এই মিঠাই শোনো শোনো শোনো, কথাটা বোঝাচ্ছে। আরে ছোট ভাই চুপ করো। আরে মিঠাই মিঠাই শোনো 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 মিঠাই, বলছি তুমি তো আমাদের সঙ্গে ট্যাক্সিতে করে যেতে পারো। না না বড় জামাই বাবু, এখান থেকে কোর্ট যেতে ট্যাক্সিতে কত ভাড়া লাগবে বলো তো? আরে আমার মুন্নি আছে তো। আরে কি বলছিস? হ্যাঁ এই মিঠাই মিঠাই, আরে শোনো মিঠাই মিঠাই। এ তো মহা বিপদ হলো। মিঠাই এতটা রাস্তা মুন্নি চালিয়ে যেতে পারবে? আচ্ছা দিদিয়া, মিঠাই তো বললেও পারবে। হ্যাঁ, ও কিন্তু আগে ওই মুন্নি চড়ে গোটা শহর ঘুরে বেড়াতো। সব ইগনোর করতে হবে, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। সেট আন্টি বারবার করে এক গাড়িতে যেতে বারণ করেছে। কি যে ঝামেলায় ট্র্যাপড হয়ে গেছি না আমি। মিঠাই 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 আমার কথাটা শোনো। মিঠাই মিঠাই ব্যাপারটা বোঝাচ্ছি, শোনো। শাইক প্লিজ। Is this some kind of a joke, রাজীব দা? ওই সাইকেলটা নিয়ে কোর্টে যাবে। আমি যত ভাবি চেঁচামেচি করবো না, রিয়াক্ট করবো না, তত অ্যাবসার্ড কাজকর্ম করে তোমাদের এই জিনিয়াস। কি হলো সিদ্ধার্থ, এত চেঁচামেচি করছিস কেন? আর বলো না সন্ধ্যা, মিঠাই বলছে সাইকেলটা নিয়ে কোর্টে যাবে আর তাই দাদাভাই রেগে গেছে। এমন ভাবে কথাটা বলছিস শ্রী, যেন তোর দাদা ভাই এমনি এমনি রেগে যাচ্ছে। আর এই স্টুপিড মেয়েটার ননসেন্সিক্যাল ড্রামাগুলো তোদের চোখে পড়ে না, তাই না? ও কি ভাবছে সাইকেলটা নিয়ে কতক্ষণে কোর্টে পৌঁছাবে? ও মিঠাই যা স্পিডে মুন্নিকে চালায় তাতে বড় জোর আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা? আধ ঘন্টা এই সাইকেলটা নিয়ে ও কোর্টে পৌঁছাবে? সাইকেল চালাতে জানে ও? ইনভেরিয়েবলি ও রাস্তায় কয়েকটা অ্যাক্সিডেন্ট করবে, অ্যাটলিস্ট 2-3টে গাড়ি ড্যামেজ হবে, আর সেই গাড়ির ওনার্স গুলো ওর উপরে চেঁচামেচি করবে, আর ও তারপর পাল্টি উত্তর দেবে। মানে সব মিলে যা বুঝতে পারছি বিকেলের আগেও কোর্টে পৌঁছাবে না, মানে তাও যদি ওর হাত পা ঠিক থাকে তাহলে। হ্যাঁ মানে ঠিকই তো। মিঠাই তুমি তুমি মুন্নিকে নিয়ে কি করে যাবে? তুমি তো পৌঁছতেই পারবে না। শোনো তুমি এক কাজ করো, তোমরা দুজন তো এক জায়গাতেই যাবে, একসঙ্গেই যদি চলে যাও আর কি। হ্যাঁ না শিরিয়ানা বাবু, মিঠাই মুন্নি ছাড়া যাবে না। কি বললে তুমি? কাম अगेन, আবার বলো। মিঠাই মুন্নি ছাড়া আর কিছুতে চলবে না। সিরিয়াসলি? হ্যাঁ মিঠাই সব সময় সিরিয়াস। এই শ্রী, দাদাভাই তো মনে হচ্ছে এবার সত্যি সত্যি রেগে গেছে। শোনো মিঠাই, আমি যখন বলেছি সাইকেলটা নিয়ে কোথাও যাবে না তখন যাবে না, দ্যাটস ইট। ভাঙা সাইকেল একটা, তার উপরে চালাতে পারে না, বেশি ওস্তাদি হচ্ছে। হ্যাঁ ভাঙা? আমার মুন্নি ভাঙা? কখনো না। তা বন্ধ করো মিঠাই। এটা কি হলো? আমি যাব না। না আমা, না গাড়িতে যাব না। আরে গাড়িতে যাব না বলছি তো। আরে আমি যাব না। আরে মুন্নি, আমি যাব না।
ছোট ভাই বলো, বলছি এর পরেও বলবে যে এদের ডিভোর্সটা হবে? কর্তাগিন্নি একই গাড়িতে হাত ধরাধরি করে কোর্টে গেল। আচ্ছা, এই কেসের কোনো মাথা মুন্ডু আছে? না। চলো চলো। হ্যালো, সিদ্ধার্থ মিঠাইকে জোর করে গাড়িতে বসিয়ে এক্ষুনি কোর্টের দিকে গেল তোরসা। হ্যাঁ হ্যাঁ, আরে এক্ষুনি বেরোলো। হ্যাঁ, আন্টিকে বলে দাও। আরে তোরসা আমাকে ফোন করেছিল সিদ্ধার্থ কোর্টে কখন পৌঁছবে সেটা জানার জন্য। ওভাবে মিঠাইয়ের কাছ থেকে মুন্নিকে কেড়ে নেওয়া হলো কেন সেটা মিঠাই জানতে চায়। মিঠাই মুন্নিতে চড়ে সারা শহর ঘুরে বেরিয়েছে, আর বারবার মিঠাইয়ের মুন্নিকে ইনসাল্ট করা হয়েছে। এটা কিন্তু মিঠাই মেনে নিচ্ছে না। হ্যাঁ, ও বাবারে, এটা কি হলো শুনি? এটাকে ব্রেক দেওয়া বলে। মানে বোঝো, আমি না গাড়ির মতো তোমার মুখেও ব্রেক লাগাচ্ছি। চুপ করে বসতে পারো না তুমি? মিঠাই চুপ করে বসবে কেন শুনি? মুন্নির ইনসাল্টটা ইনসাল্ট না? বারবার বলা হচ্ছে মিঠাই নাকি সাইকেল চালাতে জানে না। কেন বলা হবে এরকম? মিঠাই মুন্নিকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ায়নি? কি চাও কি তুমি? হ্যাঁ, আমি গাড়িটা ঘুরিয়ে মনোহরা ফেরত যাই, সেখান থেকে তুমি তোমার সাইকেলটা নিয়ে আসবে, তাই তো? এটাই চাই তো? কারোর জন্য না কখনো ভালো করতে নেই, সত্যি। এতটা রাস্তা সাইকেলে করে আসতে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, কি হতো? কি হতো শুনে? তুমি কোর্টে পৌঁছাতে পারবে না, আর আমার সময় নষ্ট হবে। শোনো, একই কোর্টের চক্করে না আমার কাজ হ্যাম্পার হচ্ছে মিঠাই। মানে কাজের ক্ষতি হচ্ছে, আর নষ্ট করার মতন সময় আমার হাতে নেই মিঠাই। তা লাট সাহেব এত বড় ঝামেলা ঘাট থেকে নামাচ্ছে, কাজ তো একটু হ্যাম্পার হবে। আমার কোনো ঝামেলা কখনো ছিল না মিঠাই। এই ডিভোর্সটা দাদাই তোমার জন্য করাচ্ছে। আমি কিন্তু বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না, তো ডিভোর্স করা না করা দুটোই সমান আমার জন্য। কিন্তু হ্যাঁ, ডিভোর্সের পরে তুমি ফ্রি হয়ে যাবে, দ্যাটস দ্যাট। সত্যি আমি ফ্রি হয়ে যাব। ভালো হবে, আমি জনাইতে ফিরে গিয়ে কাকার সাথে মনোহরা তৈরি করব। গুলতি হেল্প করবে, মা বকাবকি করবে, কাকি না হয় দুটো কথা শোনাবে বড় জোর। আমি মুন্নিকে নিয়ে সারা জায়গা ঘুরে বেড়াবো, ট্রেনে উঠবো মুন্নিকে নিয়ে। আর হকাররা বলবে এখানে জায়গা নেই, এখানে জায়গা নেই, তাও মিঠাই মুন্নিকে নিয়ে ট্রেনের কামরায় উঠে যাবে আর বলবে চল মুন্নি। সত্যি আমি ফ্রি হয়ে যাব। ভালোই হবে, দোকানটা আমি খুলতে পারবো নিজের। দাদুর নাতিকে আর এখানে কেউ নকল করবে না, আর কেউ বিরক্তও করবে না। দাদুর নাতির ডটপটের জিনিসপত্র কেউ এদিকে ওদিকে ফেলেও রাখবে না। দাদুর নাতিও সত্যি সত্যি ফ্রি হয়ে যাবে, খুব ভালো হবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে না দুজনের? ফ্রি হতে হবে তো দুজনকে।
বলো। ফিরি হয়ে যাওয়ার পর মিঠাইকে মনে পড়বে তোমার?